আর এত রাতে যে ভাত খাচ্ছে দেখো, 12টা বাজে, 12টার সময় ভাত খাচ্ছে। এসছে 11:30টায় আর ভাত খাচ্ছে 12টায়। আজকেও রক্ত বেরিয়েছে নাক দিয়ে? কি সমস্যা, নাক দিয়ে রক্ত বেরায়, মানে কি বলবো। তোমার গরমকালে হয় না নাক দিয়ে রক্তটা? শীতকালে হয়? দেখো আমাকে জল দিচ্ছে, দেখো পুরো ভর্তি করে দিয়েছো তো বাবা। একটুখানি জল দিয়েছো, পুরো তলায় জল রয়েছে, দেখো কিরকম লোক। এইটা আমি বললাম 1 গ্লাস জল দিতে, দিয়েছে এইটুকুনি জল। না খায় মারবে আমারে, জল না খায়। জলটা সব পড়ে গেল। করে না গরম জল করবো? আমি ভুলেই গেছিলাম, দেখ গরম জল করতে। করে দেবো বল এখন। ওর গলা ব্যথা হয়েছে। হ্যাঁ, ও ফ্যান চালিয়েছিল বিকেল বেলা। আমাদের একটুকু সহ্য হয় না ঠান্ডা, ও ফ্যান চালিয়েছিল। তুই 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 বিকেল বেলা চালাসনি? আমার তো শর্ট ভিডিও করেছে, আমার গরম লাগছে। হঠাৎ করে গরম পড়ে গেল, আর এই হঠাৎ করে গরম পড়াতে আমরা পাখা চালাচ্ছি, আর পাখা চালানোর পরেই আমাদের গলা ব্যথা ঠান্ডা লেগে গেছে। আমারও ঠান্ডা লেগে গেছে, আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে, এত গলা ব্যথা হয়েছে। মানে আমাদের একদমই সহ্য ক্ষমতা এত কম, মানে বলার মতন না, প্রচন্ড কম আমাদের সহ্য ক্ষমতা। মানে একটু কিছু ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয়ে যায়, গলার এত সমস্যা আমাদের। গলা নিয়ে আমরা আর পারি না, গলা ফুলে যায়, খেতে পারি না, মানে টনসিল গুলো একদম লেগে যায়। তো আমার মেয়ের টনসিল গুলো এত বড় বড় না। গালাগালি দিল। চলো ফ্রেন্ড, এখন ঘুমাবো, অনেক বেজে গেছে। আমার তো সব কমপ্লিট। দাঁড়াও, এ বাবা। তো দেখো এই যে মশারি খাটানো হয়ে গেছে, এবার শোবো। কি চা করেছো তুমি? এটা কি কি কালার হয়েছে? এটা কালার চায়? কেন রে, ভালোই তো চা করেছি, কি বায়লা, পুরো সাদা সাদা চা। কত সাদা সাদা চা এটা? হ্যাঁ, কেন, এই তো। কি এটা? ও, একটু জল জল লাগছে, একটু দুধটা কেটে গেছে জানিস তো, দেখ দুধ কেটে গেছে। এই বাবা, চা তো না, দুধ কাটা। আর এই ভিডিওটা যেটা দেখছো, এটা পরের দিনের ভিডিও। সন্ধ্যেবেলা চা করেছিলাম, আর দেখো দুধ কেটে গেছে চা করতে গিয়ে। ওগুলো ছেঁকে ছেঁকে খাচ্ছিস কেন, এমনি খানা। চা করেছো তুমি, ফালতু চা এটা। ওটা ফালতু চা? কি কি রকম কালার এসেছে? এটা চা হলো কোনো? ওরকম একটু র চার মধ্যে দুধটা দিয়েছি তো, ওই জন্য ওরকম লাগছে, কিচ্ছু হবে না, বুঝলি। এগুলো বেঁচে খাবি না, বেঁচে খাবি না, বেঁচে খাবি না। আমি হচ্ছে পাগল, জানিস না তুই। বাবা, খা তোর বাবা। ইয়ে বাবা, তুই আমাকে সব ঢেলে দিলি চাটা। চাটা কিন্তু ভালোই লাগছে খেতে। আর এখানে চায়ের কালারটা দেখো, গ্রে কালার হয়েছে, মানে এতটাই বাজে হয়েছে কি বলবো। আর এখানে দেখো মেয়ে গুঁড়ো দুধ খাচ্ছে, গুঁড়ো দুধ ওর খুব মানে পছন্দ। আমাদের সবারই মোটামুটি গুঁড়ো দুধ পছন্দ, গুঁড়ো দুধ দেখলে আমরা লোভ সামলাতে পারি না। হঠাৎ করে আমার মেয়ের আবার মনে পড়লো যে আমাকে একটু ড্রয়িং করতে হবে, তাই দেখো আমার ফোন দেখে দেখে যে ড্রয়িং করছিল। তো পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়েই গেছিলো, মানে একটু বাকি ছিল, সেটা নিয়ে আবার একটু মানে একটু করছে ঘষাঘষি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ড্রয়িংটা, সত্যি আমার মেয়েকে সেই মানে ড্রয়িংয়ে ভর্তিই করতে পারছি না, মানে ওর এত শখ ড্রয়িং করার, কি বলবো। তো করব করব করে আর করাও হচ্ছে না। আর ওই যে আঁকছিল এতক্ষণ ধরে, আমার ফোনটা নিয়ে বসে বসে ফোনে সার্চ করে তারপরে ড্রয়িংটা করেছে।
আর এই স্কুল ছুটি যাচ্ছে তার জন্য মানে কি বলবো বলো তো, বাড়িতে খুব বোরিং লাগছে। বাড়িতে থাকলে না মানে পড়তে চায় না, জোর জবরদস্তি করে নিয়ে বসায় আর তো পড়তেই যায়, মানে বাড়ির যে টিউশন আছে সেখানে যায়। এই আপেলটা এত মিষ্টি কি বলবো, তোমার একটা কাটা হলো, প্রচন্ড মিষ্টি আপেল। স্নান করে দেখো চলে এসেছি। তো আজকে একটু আগে স্নানটা মানে কিছু রান্না অর্ধেক হয়ে গেছে, আর বাকি রান্না স্নান করে এসে করছি। দেখো স্নান করে এসে এই যে ডালটা আবার মানে চালু করেছি গ্যাসটা, কারণ ডালটা পুরোপুরিভাবে হয়নি। আর যদি ডালমাল করতে যেতাম তাহলে আমি এদিকে স্নান করতে পারতাম না, কারণ 2টোর সময় জল চলে যায়। তো আমার এখন বাজে প্রায় 1টা 40, তো তাড়াতাড়ি করে আমি স্নান টান করে রান্না করতে আবার চলে এসেছি। দেখো ভাতটা ফুটছে, আর ভাতটা এখনো পর্যন্ত হয়নি। তো আমার মানে এতটাই কাজের চাপ যে 2টো বেজে যায় আমার রান্না করতে করতে। আর বাড়িতে যেহেতু গেস্ট এসছে ওই জন্য আরও একটু দেরি হচ্ছে। তো ডাল আর ভাতটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। আর দেখো ডালটা সিদ্ধ মানে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে গেছিলাম স্নান করতে। আর এই যে ফুটাচ্ছি লাস্টে একটুখানি কাঁচা জল দিয়েছিলাম, মানে যে এমনি জল দিয়েছিলাম নর্মাল। ডালটা মানে খুব গাঢ় হয়ে গেছিলো ওই জন্য একটু জল দিয়েছিলাম। তো জল দিলে একটু ফুটাতে হয়, তো ভালো করে দেখো একটু ফুটিয়ে নিচ্ছে, নাহলে কি বলতো জল জল লাগবে তার জন্য। আর এদিকে ভাতটাও ওই যে হয়েই গেছে, ভাতটাও নাবাতে হবে, ভাতও তো বসিয়ে দিয়ে গেছিলাম, বেশি হলে আবার গলে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো আজকে আমি মানে এত কাজ ছিল কি বলবো। তো এখন একটু রেস্ট নিচ্ছি। মানে এখন বাজে তাও প্রায় 8:30টার মতন বাজে, রাত 8:30। দিনের বেলা না, কিন্তু দিনের বেলা আমার এত কাজ, মানে আমি একটু টাইম পাচ্ছি না যে ভিডিও বানাই, মানে এতটাই কাজ। রান্না, ঘর ঘর ঝাড় দাও, ঘর পরিষ্কার করা, আমার বিশাল মানে কাজটা এতটাই বেড়ে গেছে। তারপর উপরন্ত তো দেখো আমরা 4 জন, দুটো বাচ্চা তোমরা জানোই। তো ওদের দেখাশোনা করার জন্য মানে খাটতে হয়, আবার এক্সট্রা সংসারের পেছনেও মানে রান্না বান্না থাকে। তো সবাই যা করে আমিও তাই, না আবার নতুন করে কি বলছি। তো এই যে বসে আছি। তো আগের দিন ভিডিওটা দিতে পারিনি, কারণ ভিডিও সেরমভাবে করা হয়নি। আর আমি একাই ভিডিও করি, একাই সব কিছুই করি, ওই জন্য না মানে কি বলতো, শরীরে এনার্জিটা, ভিডিও করার যে একটা এনার্জিটা থাকা কিন্তু অবশ্যই খুবই দরকার। এই এনার্জিটা যদি না থাকে তুমি একটা ভিডিও তোমার মন লাগবে না করতে। তো এনার্জিটা আমি যে কিভাবে নিয়ে আসি নিজেকে নিয়ে, মানে কি বলবো, প্রচণ্ড এনার্জি না থাকলে না ভিডিও করা যায় না। তো যারা হয়তো ভিডিও করো না তাদেরকে বলি, একটা ভিডিও করতে এনার্জি যদি না থাকে তার মধ্যে, সে কোনোদিনও ফোনটা নেবে, ফোনটা নিয়ে এরকম এরকম বলবে না, হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো, বলো আমরা ভালো আছি, তোমরা কেমন আছো, এরকমভাবে মানে সে ভিডিও করবেই না। এনার্জি হওয়া দরকার, এনার্জি হলে না মানে একটা ভিডিও মানে কি বলবো অনেক কষ্টেই হয়। তো মনে হচ্ছে না আমি একটু ফালতু বকছি, মানে ভুলভাল টাইপের। তো যাই হোক, আজকের ভিডিওটা না একটু ছোট হবে বুঝলে। তো কি আর করা যাবে, বেশি শ্যুট আমি করতে পারিনি, বিশ্বাস করো এত কাজের চাপ, বেশি শ্যুট আমি করতে পারিনি। তো আজকের ভিডিওটা ছোট হবে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করি, কারণ প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে। তো চলো টাটা।